আমরা জানি যে অধর্ম যতই বিশাল ও শক্তিশালী হোক না কেন, তার বিনাশ একসময় অবসম্ভবী হয়ে পড়ে। তেমনি আজকে এই ভিডিওতে আমি এমনই এক রোমাঞ্চকর পৌরাণিক কাহিনী আলোচনা করতে চলেছি, যা ছিল একদম সৃষ্টির আদি লগ্নে। এ কাহিনী হল ভগবান নারায়ণের হয়গ্রীব অবতারের কাহিনী। হয়গ্রীব শব্দের অর্থ হল ঘোড়ার মাথাওয়ালা। তিনি বিষ্ণুর এক বিশেষ অবতার বলে পুরাণে বর্ণিত। এই কাহিনী মূলত মহাভারত, ভাগবত পুরাণ ও দেবী ভাগবত পুরাণে পাওয়া যায়। প্রাচীনকালে হয়গ্রীব নামে এক অসুর ছিলেন। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পান যে কেউ যেন আমাকে হত্যা করতে না পারে, শুধু আমার মতো দেখতে, কেবল আরেক হয়গ্রীব ছাড়া। বর পেয়ে সে অতি শক্তিশালী হয়ে দেবতা ও ঋষিদের উপর অত্যাচার করতে শুরু করল। দেবলোক অস্থির হয়ে উঠল। দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে ইন্দ্রাসন দখল করে নিল। তিনও লোক ত্রাহি ত্রাহি করতে লাগল। অসুর হয়গ্রীবকে বধ করার জন্য ভগবান বিষ্ণু এক বিশেষ রূপ নিলেন। অসুর হয়গ্রীবের অত্যাচারে দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণুদেব অসুর হয়গ্রীবের সাথে যুদ্ধে রত হলেন। বহু বছর তার সাথে যুদ্ধ করেও তাকে পরাজিত করতে পারলেন না। যুদ্ধে ক্লান্ত হয়ে তিনি বিশ্রামে গেলেন। পাশে তার ধনুক রাখা ছিল এবং ওই প্রত্যঞ্জা বিদ্যুৎ গতিতে নারায়ণের গ্রীবাতে গিয়ে লাগায় নারায়ণের মুণ্ডচ্ছেদ হয়ে গেল। এবং ব্রহ্মদেবের পরামর্শে সঙ্গে সঙ্গেই অন্য একটি ঘোড়ার মাথা নারায়ণের গ্রীবাতে সংযোগ করা হল এবং তাকে ঘোড়ার মাথাওয়ালা রূপে পুনর্জীবন দেওয়া হল। এভাবেই বিষ্ণুর হয়গ্রীব অবতার জগতের সামনে প্রকাশিত হল। একসময় হয়গ্রীব ও আর এক অসুর দুর্গমাসুর মিলে বেদ চুরি করে অন্ধকার পাতালের এক জায়গায় লুকিয়ে ফেলে। পৃথিবীতে জ্ঞান অন্ধকারে ডুবে যায়। সিদ্ধিদাতা গণেশ ও দেব সেনাপতি কার্তিকের সাহায্যে ভগবান বিষ্ণু বেদ ব্রহ্মদেবের হাতে পুনরায় স্থাপিত করলেন এবং বিষ্ণুদেব হয়গ্রীব রূপে আবির্ভূত হয়ে হয়গ্রীব রূপী অসুরকে পরাজিত ও নিহত করলেন। এজন্য তাকে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবতা ও বলা হয়। হিন্দু সমাজে হয়গ্রীবকে বিশেষত বিদ্যা, জ্ঞান ও শিক্ষার দেবতা হিসেবে পূজা করা হয়। দক্ষিণ ভারতে তাঁকে হয়গ্রীব জয়ন্তী উপলক্ষে বিশেষভাবে পূজিত করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, হয়গ্রীবের উপাসনা করলে বিদ্যা ও বুদ্ধির বৃদ্ধি ঘটে, অজ্ঞতার অন্ধকার দূর হয়। তো এই ছিল ভগবান নারায়ণের হয়গ্রীব অবতারের কাহিনী ও অসুর হয়গ্রীবের বিনাশের কাহিনী। ভিডিও ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীহরি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।